আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবা সহ আল্লাহ রাসূল যখন আনসারী সাহাবার বাড়িতে মেহমান হয়ে গেলেন, এ যুবকেরা ওই আনসারী সাহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ জপতে জপতে এমন করে ছুরি কানা নিয়ে একটা এমনি বকরি জমাই করে সুন্দর করে নাস্তা ভুনা পাকিয়ে এ যুবকেরা সুন্দর সুন্দর খেজুর নিয়ে আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করে দিলে। এই জোরে বলবেন না, রাসূলও ক্ষুধার্ত, রাসূলুল্লাহ দুইজন সাহাবাও ক্ষুধার্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা রাসূলুল্লাহ মিলে তিনি তাদের সেই লোকমা থেকে খেলেন। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবার বাড়িতে বরকতের জন্য দোয়া করলেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল দোয়া করার পরে দুইজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন ঘর থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর কাছাকাছি চলে আসে, হে যুবকেরা ওই সময় আল্লাহর রাসূল দুইজন সাহাবার দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা আবু বকর, ও বাবা উমর, বলো তো দেখি তোমরা তোমাদের পেটে ক্ষুধা ছিল, কিসের জন্য তোমরা ঘর থেকে বার হয়েছো? হে যুবকেরা, ওই সময় আবু বকর হযরত উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পেটের ক্ষুধার তাড়নায় ঘর থেকে বার হয়েছিলাম। বলছে এখন তোমাদের দুজনের অবস্থা কেমন? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আজকের দিনে আমার এবং ওমরের এবং আপনাকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছে। হে যুবকেরা, এই হাদিসটা এই জন্য বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল একটা উক্তি করেছিল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল দুইজন সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা যে আমার আনসারী সাহাবার বাড়িতে খাবার খেয়েছো, তোমরা যে উদার ভরে খেয়েছো, হে আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই খাবার জন্য আল্লাহ পাক তোমাদের থেকে চুল চিরা হিসাব নেবে। না না না, তোমরা যে খাদ্য গ্রহণ করেছো, তোমরা যে আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করেছো, এই ভক্ষণ করা রুজিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন, হে আমার সাহাবারা, আল্লাহ রুজি দিয়েছে, আল্লাহর রুজির খাওয়ার পরে আল্লাহ পাক দেখবে বান্দা কতটা ইবাদত করছে, বান্দা কতটা নামাজ আদায় করছে, বান্দা কতটা দুনিয়ার জমিনে শরিয়াত হিসাবে ভালো করে চলার চেষ্টা করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছিলাম, তাও বকর সিদ্দিক হচ্ছে জান্নাতি, ওমরে ফারুক হচ্ছে জান্নাতি, কিন্তু না না না, আল্লাহ রাসূল বলছে তোমাদের কাছ থেকেও হিসাব নেওয়া হবে। এ যুবকেরা, তাহলে চিন্তা করো, আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, আপনার গ্রামে শুধু আপনি টাকা দিয়ে এক সাইড হয়ে গেলেন, না 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 না, আপনার হক আদায় কখনো হবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, দুটো করে হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ও বান্দা, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একতলা বাড়ির সঙ্গে দুতলা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, এক কাঠা জমির সঙ্গে দু কাঠা জমি কেনার ক্ষমতা দিয়েছি। কিন্তু বান্দা তোমরা শোনো, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে অনেক দূরে সরে যাও, আমি আল্লাহর সামনে তুমি কেমন করে মুখ দেখাবে? তাই তো আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চাই না। তাই আমি আল্লাহ কোরআনে বললাম, ও বান্দা, কিয়ামতের মাঠে তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে হিসাব দিতে হবে। কিন্তু এই যুবকেরা, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ বললে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়ানোকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য দুটো জান্নাত পুরস্কার করে দেব।
বলেন? দুটো জান্নাত পুরস্কার দেবো, জোরে বলেন। ভাইজান চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছে আবু বকর ওমর তোমাদের কিন্তু এই যে তোমরা খেয়েছো, যতক্ষণ খাওয়া হয়নি ততক্ষণ কোনো ব্যাপার ছিল না, তো এখন খেয়েছে মানে হিসাবটা দিতে হবে। আমার ভাইরা বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কাকে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ যাকে খুব অর্থশালী করেছে, তো উসমান গনির সামনে পাশে বসিয়ে আল্লাহ রাসূল বলছে, বাবা উসমান, ধনী লোকের চাইতে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না বাবাজি, আর জোরে চিল্লান না, নারে তাকবীর। কেন চুপচাপ বসে আছে? এই এখন দেখছি এইগুলো হচ্ছে ভাই, বক্তা চিল্লাচ্ছে চিল্লাক, শ্রোতার কোনো ব্যাপার না, শুধু চুপচাপ, শুধু মুখটা সুবহানাল্লাহ। আমি যদি এরকম বলি কি হলো, একটু গলার আওয়াজটা দিতে বছরে একটা দিন, আর আমাদের তো রেগুলার চলছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না ভাই? আর একটা জিনিস, এই যে আমি আপনাদের কাছে এসে লম্বা চওড়া ভাষণ দিয়ে যাচ্ছি, আল্লাহ কিন্তু আপনাদের ধরার আগে আমাকে আগে ধরবে। বুঝতে পারছেন? আমি যে আঙ্গুল তুলে কথা বলছি, 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে আছে, এটা মাথায় রাখবেন। তাই বলে কুরুচিকর মন্তব্য করবেন, বাজে মন্তব্য করবেন, এটা করলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি হচ্ছে মাঝরাটি হুজুর পীরের আওলাদ। আমি চাইবো না যে আমার দাদা ভাইকে যারা মহব্বত করেছে, বাড়িওয়ালাগুলো মহব্বত করেছে, ভালোবেসেছে, আপনাদের বাপ তার দাদু তার দাদুরা তাদের সাথে নিসবত রেখেছে, আজকে হয়তো দুনিয়াতে একটু টাকা পয়সা অর্থ হয়ে গেছে বলে হয়তো আপনি আমার উপরে একটু ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন যে কোনো একটা বিষয়ে, কিন্তু তাই বলে আপনি আমাকে যতই মারবেন আমি কি আপনাকে মারবো নাকি? আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওর মাথা ঠান্ডা করে হেদায়েত দিয়ে দেন, ও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কুরুচিকর মন্তব্য থেকে আল্লাহ ওকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক রকম ভাই, মানুষ মাত্র ভুল হতে পারে, কথা ঠিক না? অনেক সময় কি হয় জানেন বাবাজি, এটা বলবো একটুখানি বলি। অনেক সময় কি হয়, একটা ভাই সাহেবরা দাওয়াত করে, কেউ মুখে দাওয়াত করে, কেউ আবার লিখিয়ে দাওয়াত করে, কেউ মোবাইলে দাওয়াত করে, কেউ বাড়িতে এসে তাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি, তারা মেহমানদারি করে তারপরে দাওয়াত লিখিয়ে যায়। তা এত সারা বছরে জলসার ভিতরে যদি একটা দুটো জলসা এদিক ওদিক হয়ে যায়, তাই বলে আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলবেন? এই কথা বলেন না, তাই বলে যা ইচ্ছা তাই বলে নেবেন আপনারা? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি দেখেছি, এগুলো দেখছি, হয়তো কেউ বলেন, আমি বলছি কিরকম দেখেন। আগামীকাল জলসা, বাবাজি ভালো করে শুনুন, আগামীকাল জলসা, আমি আমার প্রিপারেশন নিচ্ছি, আগামীকাল যাব। সকালটা হয়েছে, সকাল হয়ে আমি রেডি যাব, হঠাৎ করে ফোন, হুজুর আমাদের এখানে না জলসা ক্যান্সেল হয়ে গেছে, আসতে হবে না। আচ্ছা ওই কমিটিগুলো এটা ভাবলো না তো হুজুর তো একটা করে জলসা করে, তাহলে হুজুরের এবার কি হবে? আরো হুজুরের তো সব বলছে হুজুর আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে। হ্যাঁ, তাহলে তাদের তো আমি ফিরিয়ে দিয়েছিলাম, তো তাদেরকে ফের ফোন করে যেতে বলো, ভাই আমার জলসা কেটে গেছে, আমার জলসায় নাও, বলা যাবে? ভালো করে বুঝবেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার, যখন আমাদের কোন, আমার বিশেষ করে যখন কোনো সমস্যা হচ্ছে, আমার পাশে, আপনাদের পাশে একটা গ্রামে বকুলতলার পাশে, বুঝতে পেরেছেন, গত কয়েকদিন আগে একটা জলসায় আমি আসতে পারি, বুঝতে পেরেছেন, আমি আসতে পারি, কারণ একটু মিস্টেক আমারও হয়েছে আর যারা দাওয়াত করেছেন তাদেরও হয়েছে, কিন্তু অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আমার ভাই সাহেবরা হয়তো আমার উপরে একটু ক্ষুব্ধ হয়েছে, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস করুন এরকম করাটা উচিত নয়, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। আরে আমি যদি সত্যিকারের আপনাদেরকে ঘুরিয়ে দিই, আমি যদি সত্যিকারের আপনাদেরকে ধোঁকা দিই, কাল কিয়ামতের মাঠে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তাই বলে দুনিয়ায় আপনি বিচার করার কেউ নয়, আমি আপনি বিচার করার কেউ নয়, বিচার করনেওয়ালার মালিক কে? এই বলেন কে? আল্লাহ। আপনি এটুকু বলতে পারেন যে আল্লাহ আপনি বিচারটা করে দিলেন,
আপনি বিচারটা করে দিবেন, এটা বলার জন্য ঠিক আছে। তাই বলে আপনি যা ইচ্ছা তাই বলে নেবেন, এটা কিন্তু আমি তো কোনোদিন বিশ্বাস করে আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনো মানুষকে একটু জোরপূর্বক কথা বলেছে আমার জিন্দেগিতে মনে হয় না। এবং যত তার সোহবতে থাকা লোকগুলোকে আমি জিজ্ঞাসা করেছি, তারা বলছে হুজুর আপনার দাদা ভাই কোনোদিন গলা উঁচু করে কথা বলতেন না। আর সেই বাড়ির আওলাদ কিন্তু আমি জিন্দেগিতে বিশ্বাস করেন, বিশ্বাস করেন। অনেকে বলে বিশাল বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় ব্যাপার হয়ে গেছে, হ্যাঁ এখানে যায় সেখানে যায়, যেখানে বেশি টাকা দেয় সেখানে চলে যায়, এই সব কথা নিয়ে আলোচনা করে। আমি এই কদিন ধরে দেখছি একটা ট্রোল চলছে, দয়া করে আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলছে শোনো আবু বকর ওমর তোমরা যে চলাফেরা করেছো, তোমরা যে খাদ্য গ্রহণ করেছো, আল্লাহর কাছে কিন্তু কাল কিয়ামতের মাঠে এই ছোট্ট 10 মিনিটের খাওয়ার ভিতরে তোমরা যা খেয়েছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারা তো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, আমরা আমাদের অবস্থা কি হবে? আমরা আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছি, কিন্তু মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু যখন কোনো সময় রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তখন আমরা বাড়িতে বসে বসে লাইভ দেখি, একবারও নিজে হেঁটে সেই স্পটে যাওয়ার চেষ্টা করি না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মক্কায় আক্রান্ত হচ্ছে, এ যুবকেরা মক্কার জমিনে আল্লাহ রাসূল যখন লাঞ্ছিত হচ্ছে, আল্লাহ রাসূলকে যখন লাঞ্ছিত করা হয়, এ যুবকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতা যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়েছিল, ও জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে আসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এদিকে আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কোরআনের দিন প্রচার, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত, আল্লাহর রাসূলের দিন প্রচার, আল্লাহর রাসূলের মুখস্থিত বাণী, আল্লাহর রাসূলের নুরানি চেহারা। এ যুবকেরা, মক্কার জমিনে আউট কান্ট্রি থেকে যে সকল বাচ্চাগুলো এসে, যে সকল মানুষগুলো এসে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার বাড়িতে যখন গিয়েছিল, এ যুবকেরা তারা সেখানে গিয়ে আলোচনা করে মুহাম্মাদের মতো ব্যক্তি কি এই পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। এজন্য বলে রাসূলুল্লাহ তখন মক্কায়, কিন্তু রাসূল মক্কায় থাকলে কি হবে, মক্কার বাইরে থেকে যারা ব্যবসার জন্য মদিনায় আসতেন তারা রাসূলুল্লাহর ব্যবহার, রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতে শুনে মুগ্ধ হয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আছেন, এদিকে মদিনার নাম হচ্ছে ইয়াসরিব, ওই ইয়াসরিবের জমিনে একজন খোড়া সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামুহ। কি নাম বললাম? ওমর ইবনুল জামুহ। এক পায়ে ভর করে চলে, অর্থাৎ একটা পা খোড়া, কোন লাঠি ইউজ করে না। তার কর্ণগোরে গেছে যে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসবে, কিন্তু তার বয়স হয়ে যাচ্ছে। সে আল্লাহর কাছে দু হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ হুজুরকে তো দেখি না, কিন্তু আমার জীবনের থেকে বেশি মহব্বত করি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত হায়াতুন নবী নূর নবী মুফাক্খারে মওজুদা মক্কা থেকে মদিনায় না আসবে আর সেই রাসূলের হাতে হাত না দিয়ে কলেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহকে বলছে, আল্লাহ আমি সেই রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে চাই, দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআন বন্টনের জন্য, পর্দার জন্য, সুদের বিরুদ্ধে, এই সকল বিরুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ সাথ দেন এই নিয়ত করেছে। এই শুনছেন? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, সেই ওমর ইবনুল জামুর মনের ভিতরে একটা নিয়ত ছিল, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসবে, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর না না
না, আমি এক পায়ে ভর করে আল্লাহ রসুল যখন কোন জিহাদে যাবে, রসুল যখন দিনের দাওয়াতে যাবে, রসুল যখন কোন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামু আল্লাহ রসুলের সঙ্গে যাব, আল্লাহ রসুলের সঙ্গে গিয়ে ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আর যে শহীদ হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জোরে বলবেন না? যে শহীদ হয়ে যাবে সে কোথায় যাবে বাবাজি? জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বার হয়ে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল যখন মদিনা জমিনে প্রবেশ করলেন, হে যুবকেরা, মক্কার যুবক বাচ্চারা আল্লাহ রাসূলের মুখখানা দেখে, নুরানি চেহারা দেখে তারা এমন করে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়তে শুরু করে দিলেন। এ যুবকেরা, তার ভিতরে একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন সাহাবা যার বয়স হচ্ছে 18 বছর, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের ওই সাহাবাটা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু, ঘোড়া সাহাবা, হাঁটতে ভালো করে পারে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন মদিনা জমিনে প্রবেশ করলো, ওই ঘোড়া সাহাবাটা এক পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়তকে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করে নিয়েছে। না না না, আমার মনের খ্বাহিশ ছিল, আমার মনের ইচ্ছা ছিল আল্লাহর রাসূলকে না দেখা পর্যন্ত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহর রাসূলকে যখন পেয়েছি নিশ্চয় আল্লাহর কাছে এই তামান্না ছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব, আর ওই যুদ্ধে গিয়ে আমি শহীদ হয়ে যাব, আর ওই শহীদ যেখানে হব ওই জায়গায় আমার কবর হয়ে যাবে। আর আমার কবরটা যখন হয়ে যাবে, আমার কবরটা আল্লাহ রসুলের সামনে যখন এমন করে রসুল হাত তুলে দোয়া করবে, আমার কবরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলে। তখন ওমর ইবনুল জামু রাসূলুল্লাহকে কাছে ছুটে গেলেন খুঁড়িয়ে, আর আমাদের আল্লাহ দুপা সলিড দিয়েছে। বলেন, মাঠে সময় দিচ্ছি, দোকানে সময় দিচ্ছি, ক্লাবে সময় দিচ্ছি, বন্ধুর বাড়িতে সময় দিচ্ছি, বান্ধবীর বাড়িতে সময় দিচ্ছি, বোনায়ের বাড়িতে সময় দিচ্ছি, শ্বশুরের বাড়িতে সময় দিচ্ছি, সব জায়গায় সময় ঠিকঠাক দিচ্ছি, কিন্তু নামাজে, জিকিরে, ফিকিরে, কোরআন তেলাওয়াতে সেখানে আর টাইম মেকআপ করা যাচ্ছে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, বিশ্বাস করুন, আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে রাখতে হবে। এ যুবকেরা, যে ছেলের ভিতরে, যে মুরব্বির ভিতরে, যে মায়ের ভিতরে, যে যুবকের ভিতরে, যে বোনের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক তার মনের আশাটাকে পূর্ণ করে দেবে। ওখান থেকে হাত দেখাচ্ছে কি হয়েছে ভাই? এখানে আসেন না, ওখান থেকে হাত দেখাচ্ছেন কেন? এখানে ভিতরে আছেন আমার বাবাজি, এই শুনতে পাচ্ছেন তো? এদিকে ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে। তার মনের আশা পূরণ হয়েছে কি হয়নি? এখন দুটো আশা আছে। কটা আশা? দুটো। এই আমাদের আশা নেই যে আমরা রাসূলুল্লাহর পাশে কিয়ামতের মাঠে দাঁড়াবো? আশা আছে? কার কার আছে একটু হাত তোলেন।
নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। তা আমরা এরকম নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, আচ্ছা জাকাত ফিতরার কথাটা আমি সাইড করলাম, যারা সাহেবে নেশাব তাদের জন্য এটা, কি নামাজ তো আমার আপনার জন্য ফরজ। আপনি যদি বলেন হুজুর এক কাজ করেন, প্রত্যেকদিন 1000 টাকা করে আপনার দেবো, 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়ে দেন, হবে? এই কথা বলেন না? হ্যাঁ, আমরা কি করি, ও চাঁদা দিতে হবে, এই নে 500 টাকা নে, যা হয়ে গেল। হবে না তো, মুশকিল হয়ে যাবে, বেঁধে যাবে তো, জায়গায় গিয়ে বেঁধে যাবে। বুঝতে পারছেন না বাবাজি? দেখে আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা নামাজ না পড়ে আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, আমরা রোজা না রেখে বলি আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা পিতা মাতাকে কষ্ট দিয়ে আল্লাহকে ভয় করি। আমরা বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের স্ত্রী হককে নষ্ট করে আল্লাহকে ভয় করি। আমরা বলি আল্লাহকে ভয় করি, আমার স্বামীর হককে নষ্ট করে আমি আল্লাহকে ভয় করি। আপনি বলেন তার কোনো দাম থাকবে? এই কথা বলে। কিন্তু আমি আল্লাহকে ভয় করি, আমার পিতা মাতাকে আমি ভালোবাসি, খেদমত করি। আমি আল্লাহকে ভয় করি, আমার স্ত্রীর হক আদায় করি। আমি আল্লাহকে ভয় করি, আমার স্বামীর হক আদায় করি। আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো কুরুচিকর মন্তব্য, গীবত, গিল্লা করি না। ভাইয়া রোজা কবে হবে বলেন তো? মার্চ মাসে রোজা হবে। এটা ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরের হাফ হয়ে গেছে আর হাফ বাকি, তাহলে 3 মাস 15-16 দিন মতো বাকি। এই শুনছেন তো আমার কথা? হ্যাঁ, এখন আমরা বেশি অর্ধেক নামাজ আপনি ছাড়েন, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু বিশ্বাস করেন এই যে জবানটা আমরা কিন্তু লাগাম দিতে পারছি না। অসুবিধা হচ্ছে কারণ আমার অজে কথা বলে না, এই জবানটাকে আমরা লাগাম দিতে পাচ্ছি না। কারণ কি বলেন তো? আল্লাহ বলছে বান্দা শোনো, যাদের আমি আল্লাহ অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, বড় লোক হওয়াটা কোনো অপরাধ নয়। এই শুনছেন আমার কথা? আপনি গ্রামের সবচেয়ে বড় লোক, ওই বড় লোক হওয়াটা কিন্তু আপনার জন্য অপরাধ নয়। বড় লোক হওয়া ভালো, বড় লোক হওয়া অপরাধ নয়। কিন্তু যদি আপনি আল্লাহর ইবাদত বান্দি করেন, ওই বড় লোক হয়ে যাবার পরে যদি আপনি আল্লাহকে ভুলে যান, বড় লোক হওয়ার পরে, অর্থশালী ব্যক্তি হওয়ার পরে আপনি যদি আল্লাহ বলা হয়ে যান, নামাজ বলা হয়ে যান, আপনার স্ত্রী যদি বেপরদা হয়ে যায়, আপনার সন্তান যদি বাজে রাস্তায় চলে যায়, সেটা কিন্তু অপরাধ। কথা ঠিক না? শুনছেন না? বড় লোক হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন যে বড় লোক হওয়াটা কোনো অপরাধ নয়। কিন্তু বড় লোক হয়ে, অর্থশালী ব্যক্তি হয়ে, দানবীর অর্থাৎ বিশাল পয়সাওয়ালা হয়ে আপনি যদি অধঃপতনে যান, সেটা কিন্তু অপরাধ। আর আপনি কি জানেন, আমরা আজকে এই পর্যন্ত লোকগুলো আসে না। এই গ্রামে অনেক ভাইয়ের দোকান আছে, উনি এখন 10টা 10:30 পর্যন্ত দোকান চালাবে। কিসের জন্য? অর্থের জন্য। ভালো করে বুঝবেন বাবাজি, আমি এখানে এসেছি, এই জায়গায় বসে আছি, ঠিক আছে? এখানে বসার পরে যে পারিশ্রমিক হাদিয়া স্বরূপ যে টাকাটা আপনারা আমার হাতে দেবেন, ঠিক আছে, এই পয়সাটা দিয়ে আমি কি করব না করব আপনি জানেন? জানেন না, ঠিক আছে? এখানেও একটা টাকার ব্যাপার আছে, ভালো করে হাদিয়ার ব্যাপার আছে। আপনি দেখেন একটা লোক সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, আছে না নাই? কথা বলেন। 7টা 8টা বেজে যাচ্ছে, আপনার ওই হ্যাচাং লাইট না কি বলে, বলেন না ওটা কি বলে, ব্যাটারি লাইট, হ্যাঁ এমার্জেন্সি লাইট, এমার্জেন্সি লাইট, মাঝে মাথা থেকে আউট হয়ে যায়, বুঝলেন? এমার্জেন্সি লাইট এরকম করে মেয়ে নাই বউ নাই বৌমা ধরে রেখে দিয়েছে, এরকম করে কাজ করছে। ভালো করে বুঝবেন। তাহলে ওই টাকা দিয়ে আমি কি করছি? আমি এখানে দৈনন্দিন রাত্রে জলসা করছি, টাকাগুলো এক জায়গায় গচ্ছিত রাখছি। ভালো করে বুঝবেন। আমার টাকাটা হালাল হবে কখন? আমার যখন 1 লক্ষ টাকা হয়ে যাবে, ওই 1 লক্ষ টাকা থেকে আমি সাথে সাথে 2,500 টাকা সাইড করে দেবো। যখনই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা সাইড করে দেবো, তখন এই 1 লক্ষ টাকাটা হয়ে যাবে হালাল।
কারণ কি, আমি যখন সাহেবে নেশাব হয়ে যাচ্ছি তখন কি করতে হবে, জাকাত দিতে হবে। আর যে মালের জাকাত দেবে আল্লাহ পাক তার মালের হেফাজত করবে। জোরে বলুন, যে মালের জাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে। ভালো করে শুনুন। আচ্ছা, এই মালের হেফাজত হয়ে গেল, আবার এই টাকা দিয়ে আমি নাই জমি খরিদ করছি, নাই গাড়ি বানাচ্ছি, নাই বাড়ি বানাচ্ছি, নাই দোকান বানাচ্ছি, নাই সন্তানদের পড়াশোনা লেখাপড়া করাচ্ছি, সব কিছু করাচ্ছি। এখন এই সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ, যে ইউটিউবে যেমন জলসা চলছে, আমি কি বায়ান করছি, সব আপনি 10 বছর পরে কিন্তু এই বায়ানটা আপনি শুনতে পাবেন। ঠিক ঠিক এরকম যে রেকর্ডটা হচ্ছে, আপনি যে জমিনের উপরে বসে যে যেখানে আছেন এই মুহূর্তে, আমরা হয়তো জান্নাতের বাগানে বসে আছি, কিন্তু সারা বিশ্বের জমিনে আল্লাহর যত বান্দা আছে, কুল কায়নাত আছে, ইনসান, তারা যে কর্মের মধ্যে লিপ্ত আছে সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে গিয়ে আমরা ঠিক দেখতে পাবো। আপনি যখন যাবেন আস্তে আস্তে, লটারি কাটা হারাম, আপনি সেই ডান দিক বাদিক করে তাকাচ্ছেন, কোনো পিজ্জাদা নেই তো, গাড়ি কালো কাজ যদি দেখে লাই, হুজুর এই কি ব্যাপার, মেহমানদারি করেছিল তুমি, এ কাটছো, লটারি কাটছো, তুই বড় লোক হবে তাই তো, হ্যাঁ। তারপর মাতুব্বার গ্রামের চাচা, ঠোঁট কাটা চাচা কিছু আছে, সহ্য করতে আর মুখ দুমদাম বলে দেয়, ও ফাটোয়ার চটো মুখ দিয়ে বলে দেবে, ওরা সব দেখে। আল্লাহ বলছে, বান্দা তুই এ কি করছিস, কাকে ভয় করছিস? হ্যাঁ, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা। আল্লাহ কিন্তু ঈমানদার ছাড়া, ঈমানদারের বাইরে যারা তাদেরকে বললেন না, আল্লাহ অনলি ঈমানদারদেরকে বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, আত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করো, কোন মুদি বাবু চাওয়ালাকে ভয় করো না। এ যুবকেরা বিশ্বাস করো, তাই তো বিশ্বাস করেন বর্তমান সময়ে আপনি টোটাল ভারতবর্ষের দিকে, এই মানচিত্রের দিকে একটু তাকান। আজকে মুসলমানদেরকে এক পেশো করে দেওয়ার জন্য, একটা জায়গায় চেপে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করছে। এরকম ষড়যন্ত্র করতে করতে আমার আপনার বাপদাদারা নিজের কষ্টের পয়সা দিয়ে মসজিদকে দান করেছে, মাদ্রাসাকে দান করেছে, খানকাকে দান করেছে, মক্তবে দান করেছে। আমার আপনার বাপদাদারা আপনার এই কষ্টের পয়সা দিয়ে তারা কবরস্থানের জমি দান করেছে। আর আজকে আমাদের ভারতবর্ষের একজন অশুভ শক্তি, বিশেষ করে একটা কালা কানুন নিয়ে সম্পত্তিটাকে নিজের বাপের সম্পত্তি বানানোর জন্য যে চক্রান্ত তৈরি করেছে, এ যুবকেরা বিশ্বাস করো, তাই তো আমি বলি শুনেন, অত সহজ নয়। আপনারা একটু পিছনের ইতিহাসগুলো দেখেন, 1500 বছর আগের দিকে ঘুরে যান, 2000 বছর আগের দিকে ঘুরে যান, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল ফিরাউন? তারা যত নবী পয়গম্বরদের বিরুদ্ধে লেগেছে, আল্লাহর ঘরের বিরুদ্ধে লেগেছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছে আপনার? দেখেন, আব্রাহা বাদশা কাবা ঘরকে ভাঙতে চেয়েছিল। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূল যেদিন দুনিয়া থেকে, আমার রাসূল যখন জন্ম নিল, আমার রাসূলুল্লাহ আসার পরে যখন এই কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আসতে শুরু করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব তিনি এমন করে উটগুলো নিয়ে তিনি চড়াচ্ছিলেন, হঠাৎ করে আব্রাহা বাদশার লোকগুলো ওই উটগুলোকে একেবারে ছো মেরে তাই উটগুলোকে নিয়ে তাদের অধীনে করে নিয়েছিল। কিন্তু এই যুবকেরা, আব্রাহা বাদশা বলছে, এই মক্কার যে লিডার তাকে ডাকো, মক্কার লিডারকে ডাকো। আব্রাহা বাদশা যখন ডেকেছিল, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার সামনে গিয়েছিল, বলছে, শোনো, কাবা হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর দুনিয়ায় কেউ কিছু না করতে পারলেও, কেউ কোনো সাহায্য করতে না পারলেও, আল্লাহ কিন্তু নিজেই নিজের ঘরকে বাঁচিয়ে নেবে। জোরে বলে, এই জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন আব্রাহা বাদশা বলে, শোনো, আমার তোমার প্রজারা, তোমার যারা অনুসারী, তারা মক্কার জমিন থেকে আমার উটগুলো লুণ্ঠন করেছে, আমার উটগুলো লুণ্ঠন করেছে, ওই উটগুলো ফেরত দাও, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। কারণ কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। ওই সময়
দাদা আব্দুল মুত্তালিব তারাকে উটগুলো যখন দিয়ে দেওয়া হলো, বকরির বাচ্চাগুলো যখন দিয়ে দেওয়া হলো, তিনি যখন আস্তে আস্তে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলছে, আল্লাহ আপনি তো কাবার মালিক, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করবেন, এই বিশ্বাস আমি আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে আছে। জোরে বলে। ওদিকে আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যখন অ্যাটাক করতে গেল, আল্লাহ পাক আবাবিল নামক একটা ছোট্ট পাখি দ্বারা, এই শুনছেন, সরিষার দানার টুকরো পরিমাণে আল্লাহ পাক তাদের ঠোঁটের উপর দিয়ে এমন ভাবে ফেললো, বিশ্বাস করুন ওই সরিষার দানার টুকরো পরিমাণ যার মাথায় পড়েছে, ওই মাথা দিয়ে ভেতর দিয়ে এসে একদম আপনার পায়খানার রাস্তা দিয়ে সব নাড়ি ভুড়ি গুলো বেরিয়ে গেছে, পুরো শেষ। কে বাঁচালো? এই হিস্ট্রি গুলো তারা শুনে না। আল্লাহ বলছে আমি মাঝে মাঝে আঙুলটাকে একটু বেঁকিয়ে দিই, সোজা আঙুলে যখন হয় না আমি আঙুলটাকে কি করি, একটু বেঁকিয়ে দিই। আমার ভাইরা বিশ্বাস করেন, আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না ভাইজান? আর জোরে হবে না, আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। না রে দেখবে কত সহজ, কত সহজ। আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যা মন গড়া জিনিস আছে সেটাই করে বেড়াচ্ছি, কিন্তু রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমাদের জীবনের থেকে সন্তান বাদ দাও, কেউ জীবনের থেকে তার সন্তানকে ভালোবাসে? বাপের যখন গ্যাসের যন্ত্রণা শুরু হয় তখন আব্বাজান আব্বাজান করলে আব্বার তখন ওই খেয়াল থাকে না, তখন ওই পেট নিয়ে থাকে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বা কথা বলো, আব্বা কথা বলো, মা কথা বলো, মা কথা বলো, আত্মর মা কথা বলো। আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। বিশ্বাস করুন এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করত। কথা ঠিক না ভুল ভাইজান? মরা মানুষকে জিন্দা করত না? তা তার অনুসারীরা বিশেষ করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু ঈসাইরা এসে বলছেন, শুনেন আপনি তো টাটকা টাটকা কবর থেকে মরা মানুষ জিন্দা করেন, একবার চলুন পুরনো কবর থেকে একটা মরা মানুষকে জিন্দা করে দেখান তো দেখি। তা বলো চলো, যত পুরনো কবর আছে সেই কবর আমাকে নিয়ে চলো। একটা টিলার উপরে নিয়ে গেল পুরনো কবর, তা সেই কবরের সামনে দাঁড়িয়ে শুধু বলেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। কবরবাসীর কবর ফেটে কবরওয়ালা দাঁড়িয়ে গেছে। ভাই এখন যদি একটা কবর থেকে লোক ওঠে, এখানে একটা লোক থাকবে বলে মনে হয়? এই কথা বলেন না? হ্যাঁ, সব পালায় বলে জেন এসে গেছে, ভূত এসে গেছে। যদি মনে করেন আমার আব্বা নেই, এখন আব্বা যদি মাথার কাছে এসে বলছে ভালো আছিস, হঠাৎ করে যদি রাত্রিবেলা ঘুম থেকে চোখটা খুললেন, এমনি তো যখন টুক করে আওয়াজ হয় চোখটা খুলে আবার কি এই কম্বলের ভিতর থেকে একটা চোখ বার করে দেখে কি আছে না আছে, যদি কিছু থাকে তো পুরো কম্বল মুড়ে দেবে। বুঝতে পারছেন না? এরকম হয় কি হয় না? এরকম হয়। তার কারণ কি? আপনি নামাজের সাথে যুক্ত নেই, আপনি দরুদের সঙ্গে যুক্ত নেই, আপনি কোরআন তেলাওয়াতের সঙ্গে যুক্ত নেই। আপনি শুধু মুখে বলেন আমি রাসূলকে ভালোবাসি, কলেমাটা পড়েছি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যিকারের চ্যালেঞ্জে কলেমাটা সত্যি সত্যি আপনার, আপনি সেটাকে প্রাধান্য দেবেন। সেদিন থেকে যতই আপনার বাড়ির ভিতরে যদি জেনারেশন সামনে দাঁড়িয়ে যায়, কুছ পারওয়া নেই, তাওয়াক্কালতু আলাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই খুদনার ঝামেলা, এই এত কিছু যা কিছু হচ্ছে সব আমাদের জন্য। ইনকাম হয় না, রুজি কমে যাচ্ছে, এত সার মারছেন, ফসফেট মারছেন, এ পাচ্ছেন, হ্যাঁ ইউরিয়া মারছেন, কোনো কাজ হয় না। তার কারণ কি? এটা আপনার গাফিলতিতে হচ্ছে। গাফিলতিটা কি? আপনি সারে কোনো খামতি রাখেননি, প্রত্যেকদিন পানিতে কোনো খামতি রাখেননি, আপনি নিরেন দিয়ে আগাছাগুলো কেটে ফেলে রেখেছেন, তার কোনো খামতি রাখেননি। কিন্তু যে আল্লাহ আপনার হাত দিয়ে নিরেন দেওয়ার, নিরেন খচানোর শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমাকে মাঠ পর্যন্ত ওই সবজির মাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই আল্লাহর ইবাদত বান্দেগী যদি সত্যিকারের তুমি আদায় করতে, তোমার আর ফসফেট সার আর মারতে হতো না, আল্লাহ এমনি করে দিত, আল্লাহ এমনি ফসল ফলিয়ে দিত। এ কি মনে করছেন? আমি কি আপনাদেরকে মনে করছি ঝুটা কথা বলছি নাকি? আমি কি ঝুটা কথা বলছি? প্রমাণ যদি দিই, এই দলিল যদি আমি দিই যে আল্লাহ ইচ্ছা করলে সব করিয়ে দিতে পারে, এই প্রমাণ দিতে গেলে এখন 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে।
কিন্তু বাবাজি, কারণ আমি দুটো জলসা সত্যি সত্যি করি না, একদম ওপেন মাইকে বলছি, কিন্তু খুব বেশি জোরাজুরি করলে তখন কিন্তু, আর আমার ফুরফুরা ভাই সাহেব হুজুররা যখন কিছু বলে তখন আমি না করতে পারি না, আমি টানতে পারি না, আমার কষ্ট হয়, সত্যি কথা বলছি, একদম ওপেন বলছি, আমার কষ্ট হয়। কার কি হয় আমি জানি না, আমার কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন বাবাজি, যে কথাগুলো বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি কি মনে করলেন আপনার সন্তান, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার বন্ধু, আপনার বান্ধবী সব আপনার সাথ দেবে, তাই না? না মিয়া, অত সহজ নয়, কেউ আপনার সাথ দেবে। কে বলেছে? রাসূল বলেছে। আমি পরে আসছি, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবরের সামনে বলেছিল কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, ওই কবর পেটে যে দাঁড়িয়েছেন, যে দাঁড়িয়েছে তিনি কে জানেন? তিনি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম। এই বুঝতে পেরেছেন? খুব পরিচয় হলো, বাক্যলাপ হলো কবরবাসীর সঙ্গে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, অর্থাৎ কি নাম বললাম? শাম। ওই শামের সঙ্গে বাক্যলাপ হলো, হতে হতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে বলছে, শাম তুমি বাঁচতে চাও না পুনরায় কবরে যেতে চাও? তা শাম একটা প্রশ্ন করলেন যে আমি বাঁচবো, তাহলে আবার তো ফের আজরাইল এসে আমার জানটা কবজ করবে। বলছে হ্যাঁ। বলছে না, আমি বাঁচতে চাই না, আমি চলে যেতে চাই, আমি কবরেই থাকতে চাই, আমি বাঁচতে চাই না, কারণ আজরাইল যখন আসে সে যে কি কষ্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শাম বলছে না না না, আমি দুনিয়াতে আর বাঁচতে চাই না, কারণ আজরাইলের জান কবজটা আমি আর শাম সহ্য করতে পারবো না। চিন্তা করে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমাদের সঙ্গে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমাদের জন্য, তোমাদের সাথে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এক নম্বর, তোমার সন্তান যাবে, তোমার পরিবার যাবে, তোমার বন্ধুগুলো যাবে, তোমার পাড়োশিগুলো যাবে। না না না, দ্বিতীয় নম্বর, তুমি যে মাল সঞ্চয় করছো রাতের অন্ধকারে, দিনের আলোতে যে কষ্ট মেহনত করে আমার যুবকগুলো পুট্টি প্যারিসের কাজে চলে যায়, মাঠে চলে যায়, নিউ টাউনে কোনো বড় এমন ফ্ল্যাটে গিয়ে সে এমন করে, সে যখন এমন করে কাজ করতে লাগে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সে কাজ থেকে যে সঞ্চয় করে, যে অর্থগুলো সে সঞ্চয় করে, যে ইনকাম করে, ওই ইনকাম দিয়ে যে গচ্ছিত সম্পদ রেখে যায়, ওই মালগুলো সম্পদগুলো তোমার পিছনে পিছনে তোমার কবর পর্যন্ত যাবে। কি বুঝলেন? এক নম্বর কি যাবে? নিজের পরিবার, সন্তান যাবে, বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, এরা যাবে। অসুবিধা হচ্ছে না তো? বড় মেজো সেজো যে কটা ছেলে আমার আব্বার, আমরা 10 ভাই বোন। কয় ভাই বোন? 10 ভাই বোন। আমরা 7 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকাল করেছে, কবরের সাথে সাথে গিয়েছে 7 ভাই। মেয়েরা দূর থেকে মুখ বন্ধ করে, গলার আওয়াজ তো বাইরে বার করা যাবে না, যাবে কি বলেন না? মাইয়াতকে রেখে হেলেন দুলে কান্না যাবে? অবশ্যই। আমার বাপের কষ্ট দুঃখ থেকে আপনার কষ্ট হবে বেশি? না, আমার হবে। কিন্তু এটা তো শরিয়ত তো পারমিশন দেয়নি মা, শরিয়ত তো পারমিশন দেয়নি। আপনি যে কান্না করছেন, এই কান্নার সুরটা যদি আপনি কোরআনের সুরটা সূরা ইয়াসিন আপনার বাপের লাশের পাশে যদি পড়েন, আপনার বাপের লাশটা ঠান্ডা হবে, শান্তি পাবে। জোরে পড়ে বাবাজি, আমার রাসূল বলেছে যে যখন মাইয়াতকে কবরে রেখে চলে আসা হয়, বাড়িওয়ালা, বন্ধু, পাড়োশি, গ্রামবাসী যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে যখন তারা বাড়ির দিকে, তাহলে কবরের দিকে পিঠ দিয়ে বাড়ির দিকে যখন এগোয়,
ওই কবরবাসী যিনি যাকে কবরস্থ করা হলো তার সন্তানের পায়ের আওয়াজ, তার বন্ধুর পায়ের আওয়াজ, তার পাড়োশির পায়ের আওয়াজ সে নিজে কানে শুনতে পায়, নিজে কানে শুনতে হয়, কিন্তু কিছু বলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন কবর ছেড়ে দিই দুইজন ফেরেশতা চলে আসে। এই যে আমরা যারা জলসা শুনছি আর যারা জলসা শুনছি না, যারা জলসাটাকে গুরুত্ব দিয়েছি, যারা গুরুত্ব দিচ্ছি না, আমাদের দুজনের ভিতরে কিন্তু আসমান জমিন ডিফারেন্স। এই মুহূর্তে একটা বেনামাজি যদি এই জান্নাতের বাগানে ইন্তেকাল করে তার ক্ষমা হয়ে যাবে, জোরে বলুন। কারণ আপনি দিনের তালাশে এসেছেন, জিহাদে এসেছেন, যে আমি একটু কোরআন শুনবো। তা আমি কোরআনে আয়াত কি পড়েছি? আমি একটা আয়াত পড়েছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তার আয়াতের মানে হলো যে আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে যে বান্দা দাঁড়ানোকে ভয় করবে আল্লাহর সামনে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। এক, তাহলে আমাদের ভয় কি? ভয় এমন ভয় করতে হবে না আজান শোনার সাথে সাথে, এমন ভয় করতে হবে আজান শোনার সাথে সাথে নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। এমন ভয় অর্জন করতে হবে সাথে সাথে যখন কোনো নজর কোনো খারাপ জায়গায় যাবে যে না আল্লাহ দেখছেন, নজরটা সরিয়ে নিতে হবে। চার দেওয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, জেনার মাত্রা বাড়বে, তখন বলতে হবে যে আল্লাহ আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি, জোরে বলুন। তাহলে সেখানে আল্লাহ আছে। তাহলে এই কোরআনে আয়াত, কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কথা ঠিক না ভুল বাবাজি? সব আয়াত যে আপনি শুনে বাড়ি যাবেন তা তো হবে না, এই একটা আয়াত নিয়ে বাড়ি যাবেন। আপনি যখন লটারির কাছে যাচ্ছেন, জুয়ার কাছে যাচ্ছেন, শরাবের কাছে যাচ্ছেন, সুদের কাছে যাচ্ছেন, হারামের কাছে যাচ্ছেন, পরকিয়া করতে যাচ্ছেন, আপনি ভাবুন যে দুনিয়ার মানুষ তো দেখতে পাচ্ছে না, বিচার তো আল্লাহ করবে। দুনিয়াটা তো সাময়িক সময়ের জন্য। আমরা যেমন চাষ করি ফসল ভালো তোলার জন্য, তা আল্লাহ আমাদেরকে জান্নাতটা কেনার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আমরা জান্নাতকে না পাওয়ার চেষ্টা করে, আমরা জান্নাতকে পাওয়ার চেষ্টা কেউ না করে আমরা দুনিয়া পাওয়ার চেষ্টায় মেতে উঠেছি। আবার দেখেন আল্লাহ কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্য, লোভ, লালসা, ধন সম্পত্তি যতক্ষণ পর্যন্ত মন থেকে তাদের আশা জাগবে না, অর্থাৎ সে কবর পর্যন্ত চলে যাবে, তাও আশা মিটবে না। সেখানে আপনি কবরে যাবেন, সেখানে গিয়ে বলবে ভাই তোর ব্যবসা কেমন হয়েছে? ঠিক আছে, এই পাট তুলেছিস, ধান তুলেছিস, বেগুন তুলেছিস, ঝাল তুলেছিস, এসব কথা আলোচনা হয়, পার্থিব আলোচনা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটে বিষয়ের কথা বললেন, না না না, মাইয়েতের সাথে সাথে তিনটে জিনিস যাবে। একটার সন্তান যাবে, বন্ধু যাবে, তার পাড়োশি যাবে, দ্বিতীয় নম্বর যে গচ্ছিত সম্পদ সে রেখেছে তার মালগুলো তার সঙ্গে যাবে, তৃতীয় নম্বর সে যে রাজ্যকে আমল করেছে, জান্নাতের বাগানে বসে আল্লাহ জিকির করেছে, বাড়ির ভিতরে মাসাল্লা বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ পাক না না না, আপনি আমাকে এমন করে মৃত্যু দেবেন না, কুকুর বিড়ালের মতো মৃত্যু দেবেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি যখন আমাদের মৃত্যু দেবেন, কলেমা পড়তে পড়তে মৃত্যু দেবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেবেন। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে যারা দান খায়রাত করেছে, মা বাপকে ভালোবেসেছে, সন্তানের হক আদায় করেছে, বাপের হক আদায় করেছে, স্বামী স্ত্রীর হক আদায় করেছে, এ যুবকেরা এক কথায় হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক যারা এমন করে আদায় করে কবরে গেছে, ও যুবকেরা তার সঙ্গে তার আমল কবর পর্যন্ত যাবে। তাহলে কবর পর্যন্ত গেল কটা জিনিস? তিনটে। সন্তান গেল, মাল গেল, আর আমল গেল।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সময় দয়ান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, আমার সাহাবারা, না না না, যখন এমন করে ওই মাইয়িতকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, ও যুবকেরা, আমার আপনার লাশটা যখন কবরের মধ্যে শায়িত করা হবে, মাতফান করা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন দেওয়া হবে, এ যুবকেরা, ওই মাটি দেওয়ার সাথে সাথে আপনার বাঁশ দিয়ে বেড়া দিয়ে কবরটাকে এমন করে অন্ধকার করে দেওয়া হবে, আর ওই বেড়ার উপরে মাটি দেওয়া হবে। মাটি যখন দেওয়া শেষ হয়ে যাবে, এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে কানটা খাড়া করে শুনে রাখুন, না না না, যখন এমন করে আপনাকে শায়িত করা হবে, মাতফান করা হবে, সর্বপ্রথমে আপনাকে মাটি দিয়ে আপনার সন্তানগুলো কবর ছেড়ে বাড়িতে চলে আসবে, তারা আপনার কেউ সাথ দেবে না। দ্বিতীয় নম্বর, তুমি যে মাল সঞ্চয় করেছো, তখন রাকিবুল আজিজ বলছিল, আবু জাহ সিদ্দিকী আমার ভাইজান যখন বলছিল, বাবা দোকান ছেড়ে চলে এসো, মাঠ ছেড়ে চলে এসো, মিনি মার্কেট থেকে চলে এসো, তখন অনেকে মন্তব্য করেছিল, না না না, ও জলসায় গিয়ে কোনো লাভ হবে না, না না না, আমার ছেলে আছে, আমার ছেলেকে কি এনারা খাওয়ায়, আমার ছেলেরে কি এনারা পড়ায়, আমার ছেলের স্কুলের মাইনে কি এরা দেয়। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যে সঞ্চয় করেছো, ওই মালগুলো তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। এ যুবকেরা, এবার আপনি চিন্তা করেন যে মারের জন্য আপনি নামাজ ছেড়েছেন, আপনি দান খায়রাত ছেড়েছেন, আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ভয় ছেড়ে দিয়েছেন, সন্তানের জন্য মাল ইনকাম করেছেন, সম্পত্তি গচ্ছিত করেছেন, কিন্তু দুটোই আপনাকে ছেড়ে চলে আসলো, কবরে আর কি থাকলো। ও যুবকেরা, আপনি যে রাত জেগে ইবাদত করেছেন, একটা ঘন্টা নিজের মূল্যবান সময়টাকে খরচ করে জান্নাতের বাগানে বসে বসে একবার কলেমা পড়েছো, একবার তাকবীর দিয়েছো, একবার আলহামদুলিল্লাহ বলেছো, একবার আল্লাহু আকবার বলেছো, এই আমলটা তোমার কবরে তোমার সঙ্গে থেকে যাবে। এই জোরে বলেন, এবারে বলেন, আমার এবারে বুঝিয়ে দাও, তাহলে এবার কি হবে, উপায় কি? উপায় কি? উপায় কোরআনকে জিজ্ঞাসা করুন, উপায় বলে দেবে। জোরে বলুন, জোরে বলেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। এই কারা কারা আমার রাসূলুল্লাহকে মহব্বত করেন, একটু হাত তোলেন, এটা তাকবীর দান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইজান পীরজাদা আবু জাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, মাশাআল্লাহ, শাহ সুফি পীর ইয়া সিদ্দিকী হুজুর পীর কেবলার একমাত্র সন্তান। এবছরে আমার ভাই হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। গত বছরে আমার সানাউল্লাহ ভাই গিয়েছিলেন, পীরজাদা আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা গিয়েছিলেন। তার আগে আমার পীরজাদা আলহাজ সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা তিনিও গিয়েছিলেন। এবছরে আমার ভাইজান যাচ্ছে, আপনারা দোয়া করবেন। আপনি বলেন, হুজুর এই খবরগুলো রাখেন কি করে? কারণ বর্তমান এখন আমি হজ কমিটির একজন মেম্বার, হজ কমিটির একজন নোটিফাইড মেম্বার, বুঝতে পেরেছেন? আমি বেশি এসব বিষয়ে কাউকে বেশি বলি টলি না, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আগামী দিনে আপনারা হজে যাবেন কি না যাবেন সেটা আপনার নিয়তের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? আপনি যে নিয়ত করবেন সেইভাবে হবে। কিন্তু আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে একটা মেসেজ দিয়ে যাই। এ দেখেন, আগে আই কার্ড ছিল, আগে আমাদের গ্রামীণ আই কার্ড ছিল ভোট দেওয়ার জন্য, তারপর হয়ে গেল কি কার্ড? আধার কার্ড, তাই তো নাকি? কথা বলেন, আধার কার্ড। আবার আধার কার্ড থেকে মোবাইলে লিংক করতে বললো, সব করা হলো। কিন্তু ভাইজান, এই আই কার্ড আধার কার্ডের থেকে আর একটা কার্ড আছে, যেটা পাসপোর্ট। এটা যদি আপনার থাকে,
কারোর ক্ষমতা নেই আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যায়। এমনি তো মুসলমান কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া, জোরে বলে, জোরে বলুন না। আর মুসলমানের কাছে একটাই নেতা, সেটা হলো বিশ্ব নেতা, জগৎ নেতা, হাবিবে লবিবে তাবিব, ইমামুল আম্বিয়া, খাতেমান নবিয়িন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলে। ইনি হচ্ছে অরিজিনাল নেতা, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, ভাইরা ভালো করে বোঝেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা পাসপোর্টটা করবেন, পাসপোর্টটা করে নেবেন, একটু খরচা হতে পারে, করে নেবেন। আর যারা হজে যাওয়ার নিয়ত করছেন আগামী 26 সালে, 25 সালে তো হজ ফর্ম ফিলআপ সব শেষ, এখন আর কিছু হবে না। 26 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল, এক একটা মানুষের ভিতরে এক একটাই থাকে না নিয়ত থাকে। যদি আপনাদের এই নিয়তটা থাকে যে আপনারা হজ পাকে যাবেন, তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা পাসপোর্টটা করিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ করিয়ে নেবেন। আপনি যাবেন কি না যাবেন সেটা আপনার নিয়তের উপরে নির্ভর, কিন্তু বিশ্বাস করুন আপনি যদি নিয়তটা করেন না, আপনার কাছে টাকা থাকবে না তো কি হয়েছে, আল্লাহ যদি কবুল করে নেয় 1 টাকায় আপনার হজে পাঠিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না আমার ভাইরা, বুঝতে পেরেছেন? তাই আসুন, কবরের ভিতরে আমাদের সঙ্গে কেউ থাকবে না, থাকবে শুধু আমল। মা, এই যে আনন্দ ফুর্তি এ দুনিয়া সাময়িক সময়ের জন্য, আজরাইল চলে আসবে, যাদেরকে নিয়ে তুমি ফুর্তি করছো, মস্তি করছো, এনজয় করছো, আর তাদেরকে তুমি আর টিকা খুঁজে পাবে না। ওই কবরের ভিতরে একজনকে দেখানো হবে, আমার বিশ্বনবী রাসূলুল্লাহকে, যদি বলুন, সেই রাসূলুল্লাহকে দেখে অনেকে চিনতে পারবে না, বুঝলেন? আমার রাসূলুল্লাহকে ইশারা করে দেখাবে ব্যক্তিটা কে, গ্যা গু করবে, বুঝলেন না? এখনো মুসলমান ঘরের ছেলে হয়েছে, কোরআন শরীফটা এরকম করে ধরে দেখিনি, এরকম ছেলে আছে না নাই? কথা বলেন, হ্যাঁ? অথচ তারা সবকিছু করছে, ইংলিশ গড়গড় করে পড়ছে, আলহামদুলিল্লাহ। ছেলে ডক্টর হোক, আমাদের কোনো আপত্তি নেই, আপনারও কোনো আপত্তি থাকার কথাও না। আপনার ছেলে একটা মুসলমান ঘরের ছেলে ডক্টর হবে, একটা মুসলমান ঘরের ছেলে প্রফেসর হবে, একটা মুসলমান ঘরের ছেলে পিএইচডি করবে, একটা মুসলমান ঘরের ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমান ঘরের ছেলে পাইলট হবে, একটা মুসলমান ঘরের ছেলে অ্যাডভোকেট হবে। হ্যাঁ, এটা তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ তার ভিতরে ইসলামিক কালচারটা যেন থাকে, কথা ঠিক না? কোরআনের কালচারটা যেন তার ভিতরে থাকে। যদি কোরআনের কালচারটা থাকে, কারণ ও জানবে আমার বাপ চলে গেছে, মানে আমি ছেলের উপরে একটা বোঝা এসে গেছে। কি বোঝা? যে আমার বাপের জন্য দোয়া চাইতে হবে, কারণ আমার বাপ আমাকে কষ্ট করে মানুষ করেছে। আর এদিকে আল্লাহর কোরআন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন। এই শুনছেন? যেমন মা বাপ বেঁচে থাকা কালীন আমরা যে কষ্টগুলো দিয়েছি, মা বাপ উফ আহ বলছে এই ছেলে কেন আমি জন্ম দিয়েছি, এই যে কথাগুলো তারা বলেছেন, তার মানে কি আপনার উপরে অতুষ্ট হয়ে তারা এই কথাগুলো প্রয়োগ করেছে। তারা চান না কোনো মা তার সন্তানকে খারাপ ভাবে না। আমরা বড় ভাই ছোট ভাই বলি, ছোট ভাই বলে আমার মা ছোট ভাইকে বেশি ভালোবাসছে, এটা কিন্তু ভুল। আমার বড় ভাইকে যখন মা কানে কানে কথা বলছে, আমি ছোট ভাই বলছি আমার মা আমার বড় ভাইয়ের সাথে কানে কানে কথা বলছে, তার মানে আমার থেকে বেশি ভালোবাসছে না। মা বাপের কাছে সবাই সমান, সবাই তাহলে সেই মাটা কবরে চলে গেছে, বাপটা কবরে চলে গেছে, আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হলো নামাজটাকে সঠিকভাবে আদায় করে খুশুসিয়াতের সঙ্গে চলে দিনটাকে ভালো করে স্ট্রিক্টলি মজবুত করে ধরে আমি নামাজের পার্টিতে হোক, নামাজ আদায় করে জুম্মার দিনে মসজিদ থেকে হোক, বাপ মায়ের কবরের পাশে গিয়ে একটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। যদি আপনি আপনার জিন্দেগিতে বেঁচে থাকাকালীন আপনার পিতা মাতার জন্য দোয়া চেয়ে যান, আপনার সন্তান আপনি ইন্তেকালের পরে সেও দোয়া চাইবে। জোরে বলুন। আর নতবা কি বলেছি, বাপের গলায় দড়ি দিয়ে ঘোরাতে, প্রথমে বলেছি তখন 2-3টে লোক বসেছিল বাবাজি, আমি প্রথমে বলেছিলাম বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছেলে, আর ছেলে বলছে ছেলে এই বটগাছ পর্যন্ত আমি আমার বাপকে এনে এখানে রেখেছি, তুই এই পর্যন্ত রাখ, আর বাড়াস না।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমাদেরকে পরিবর্তন হয়ে যেতে হবে। আমরা যদি পরিবর্তন না হয়, এ যুবকেরা, কোনো কাজে শান্তি আসবে না, মনে শান্তি আসবে না, ব্যবসায় শান্তি আসবে না। ও যুবকেরা, ফ্যামিলিতে শান্তি আসবে না। ফ্যামিলিতে যদি শান্তি পেতে চাও, ব্যবসায় যদি শান্তি পেতে যাও, নিজের শারীরিক অবস্থায় যদি শান্তি পেতে যাও, ও যুবকেরা, কোরআনের কাছে এসো, ওই কোরআন তেলাওয়াত করো, নামাজের পাটিতে নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের অর্থের কথা, মনের কথা, কষ্টের কথা, বেদনার কথা আল্লাহকে যদি শেয়ার করতে পারো, ও যুবকেরা, আমার আল্লাহ পাক দেখে নেবে আমার বান্দা আমাকে কতটা ভালোবাসে, আমার বান্দা আমার হাবিবুল্লাহকে কতটা ভালোবাসে, আমার বান্দা আমার হাবিবুল্লাহকে কতটা ভালোবাসে, আমার বান্দা আমার নবীকে কতটা ভালোবাসে। এ যুবকেরা, কেমন বাসা ভালোবেসেছিল হযরত ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের যখন বদরের যুদ্ধে যাবে, এ যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে হযরত ওমর ইবনুল জামু গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে তামান্না ছিল আমি বদরের যুদ্ধে আপনার সঙ্গে যাব, আপনার সামনাসামনি যাব, কাফেরগুলো, বেঈমানগুলো যখন তীর ছুড়বে, আমি ওমর ইবনুল জামু আমার বুকে আপনার তীরটা লাগার আগে আমার বুকে যেন তীরটা এসে লাগে। এজন্য বলে কিরাম মোহাব্বত করেছে, দেখেন আল্লাহ পরীক্ষা করছেন ওমর ইবনুল জামুকে। জোরে বলুন না, আমাদেরও করছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে কাছে ডাকলেন, ও বাবা ওমর ইবনুল জামু, তুমি একটু আমার কাছে এসো বাবা। না না না, বদরের যুদ্ধে তোমার যাওয়া হবে না, কারণ তোমার এক পা খোড়া। ও বাবা ওমর ইবনুল জামু, তুমি কি জানো গো, ওই যুদ্ধের ময়দানে মানুষগুলো অনেকভাবে আক্রমণ করে, ওই মানুষগুলো তাড়িয়ে তাড়িয়ে আক্রমণ করে, তোমার তো একটা পা নাই বাবা, তুমি এমন করে বদরের যুদ্ধে গিয়ে তুমি তো লড়াই দিতে পারবে না বাবা, তুমি এখানে থাকো। কিন্তু না না না, তুমি এটা মনে করো না তুমি খোড়া বলে আমি তোমাকে নিয়ে যাই না, আমি রাসূলুল্লাহ ওমর ইবনুল জামু, তোমার উপরে আমি রাসূলুল্লাহ খুশি, কারণ তুমি খোড়া মানুষ, তুমি নিয়ত করেছো। জোরে বলুন, জোরে বলবেন না। রাসূলুল্লাহ যখন বলছে নিয়ে যাব না, যারা সত্যি সত্যি ভালোবাসে তারা আর বলে না না নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, রিকোয়েস্ট করে। এই বলেন, এটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা, এটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমাদেরকে ভালোবাসতে হবে না, হবে না কথা বলে, ভালোবাসতে হবে না, হবে না কথা বলে, ভালোবাসতে হবে। তার আওলাদ গুলোকেও ভালোবাসতে। মারে কদমে মোর হাজারো সালাম, আল্লাহুম্মা। আমার বাবা জিরা ভাইরা, আজকে দেখুন আপনি, আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, আপনার গ্রামবাসীর অবস্থাগুলো দেখছেন, রং তামাশাটা দেখছেন, এই বুঝতে পারছেন না? আমাদের রংটা যেটা আউট অফ বাউন্ডারিতে আছে, আউট অফ বাউন্ডারি যে রংটা আমরা দেখাচ্ছি, সেই রংটা যদি আমরা জান্নাতের বাগানে এসে বসে দেখাতাম, আমার আল্লাহ খুশি হতো। জোরে বলেন, আল্লাহ আপনার রুজি বাড়িয়ে দিত, শরীরে শক্তি দিত। এই শুনছেন আমার কথা? রুজি বাড়িয়ে দিত, শরীরে শক্তি দিত। টোনটা একটু বাড়াও, টোনটা। এটা আমার বাবাজি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে প্রথমেই বললেন, কি বললেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। জোরে বলুন, এই জোরে বলেন। আর আল্লাহর রাসূল এমন একটা টাইমে ঘর থেকে বার হলেন, যে টাইমে সচরাচর আমরা বার হই না। বুঝতে পেরেছেন? রাসূল বাইরে বার হলেন, বাইরে বার হবার সাথে সাথে রাসূল দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন কিন্তু বাইরে বসে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, বাবা উমর, কি ব্যাপার তোমরা এই সময় এখানে?
তাহলে বুঝতে পারছেন তো, তোমরা এই সময় এখানে আল্লাহ রসুলের দিকে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে চোখটা ছলছল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা আমাদেরকে এই জায়গায় এনে রেখেছে, পেটের ক্ষুধা আমাদেরকে এই জায়গায় এনে রেখেছে। তা আল্লাহ রসুল তখন বললেন, বাবা আবু বকর, বাবা উমর, আমি রাসূলুল্লাহকেও পেটের ক্ষুধা তোমাদের এই জায়গায় পর্যন্ত এনে দিয়েছি। আজকে এই গ্রামে এতগুলো মানুষ, এতগুলো বাড়ি, আলহামদুলিল্লাহ, কত বাইরে থেকে মেহমানরা এসেছেন রাসূলুল্লাহ সুন্নাত আদায় করতে। কারণ এক মুসলমানের অপর মুসলমানের যে হক আছে, সেই হকের ভিতরে একটা কুটুমকে বজায় রাখে। এই বুঝতে পেরেছেন, কুটুমকে কি করা? বজায় রাখা। কিন্তু কেমন বজায় করব? কেমন বজায় করব? আমার ভাইরা এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন, আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করবে, আস্তে আস্তে জান্নাতে এসে বসবে। বাড়ির লোকগুলো আস্তে আস্তে জান্নাতে এসে বসবে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, একটা বাড়ি দেখাতে পারবেন যে হুজুর আমাদের বাড়িতে 10 দিন 20 দিন ধরে খাওয়া হয় না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে পৃথিবীতে আমরা আসতে পারতাম না, সে হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা বলছে যে ক্ষুধার জ্বালায় আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। চিন্তা কর, আল্লাহর রাসূল তানাকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ দৈনন্দিন আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার বাজারে, আপনার ব্যবসায় আল্লাহ বরকত দিচ্ছেন। জোরে বলুন, জোরে বলবেন না? ওয়াজ বুঝতে পারছেন তো? আর আমরা কি করছি? আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছি আর মানুষের গুণগান গাইছি। আল্লাহর দেওয়া যৌবন গিফট হিসেবে পেয়েছি রাসূলুল্লাহর কদমের ওসিলায়। এই যৌবনটাকে আমরা বিয়ের আগে যেটা হালাল ছিল, হালাল পন্থা না গিয়ে আমরা হারাম পন্থা ইউজ করছি। ভালো করে বুঝবেন যে আল্লাহ আমাদের চোখ দিল পিতা মাতার দিকে এক নজরে দেখার জন্য, যে আল্লাহ আমাদেরকে চোখ দিল আল্লাহর পবিত্র আল কোরআন পড়ার জন্য, যে আল্লাহ চোখ দিল এই চোখ দিয়ে সৎ জিনিসটা দেখবে, সৎ কাজগুলো দেখে থেকে করবে, সৎ জিনিসগুলো বেছে বেছে নেবে। কিন্তু সে জায়গায় দেখুন চোখটা দিয়ে আমরা বাজে কাজে নিয়োজিত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা যখন এমন করে বাইরে দাঁড়িয়ে আছে, বসে আছে, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখন এরকম টাইমে কেন, তখন ওরা বললেন কি যে ক্ষুধার জ্বালায় বাড়ির বাইরে বার হয়ে এসেছি। আল্লাহ রাসূল দুইজন সাহাবার হাতটা ধরলেন, ধরে আল্লাহ রাসূল এক আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল এক আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের দুই রকম সাহাবা ছিলেন, একটা হচ্ছে আনসারী সাহাবা আর একটা হচ্ছে মুহাজির সাহাবা। মুহাজির কাকে বলে, আনসারী সাহাবা কাকে বলে? মুহাজির যারা মক্কা থেকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসায়, প্রেম প্রীতিতে তাদের জীবনের থেকে রাসূলকে ভালোবেসে তাদের বাচ্চা ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, পুত্র ছেড়ে দিয়ে, কন্যা ছেড়ে দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, এই কোরআনটাকে বন্টন করার জন্য আল্লাহর রাসূলকে সাথ দিয়ে যারা তাদের বাসভবন ছেড়ে, জন্ম ভিটা ছেড়ে আল্লাহর রাসূলের হাত ধরে মদিনায় চলে এসেছিলেন। জোরে বলুন, তারাই হচ্ছে মুহাজির সাহাবা। আর মদিনাতে যারা ছিলেন, মদিনাতে যাদের বাসভবন, মদিনাতে যাদের জন্ম, সেখানে যারা ছিল রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তারা হচ্ছে আনসারী সাহাবা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে নিয়ে যখন আনসারী সাহাবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, আনসারী সাহাবা বাড়িতে ছিল না। আল্লাহর রাসূলের ওই আনসারী সাহাবার স্ত্রীটা পর্দার ভিতর থেকে তিনি দেখছেন যে আমার বাড়ির দিকে তিনজন মেহমান আসছে। কে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, আমাদের রাহবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। দ্বিতীয়, দুইজন জান্নাতের সার্টিফিকেট ওয়ালা ফেরেশতা সাহাবা, দুইজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা আবু বকর এবং হযরতে উমর হুজুর আমার বাড়িতে আসছে। অর্থাৎ আল্লাহ আপনি আজকে আমাদেরকে মেজবান হিসেবে কবুল করলেন আর আমাদের বাড়িতে এরকম মেহমান পাঠিয়ে দিলেন। জোরে বলুন। শুকরিয়া আদায় করছেন, সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার বলে তাকবীরও দিচ্ছেন। জোরে বলবেন না? আমার রাসূল যখন গেলেন, রাসূল যাবার পরে রাসূল এদিক ওদিক তাকিয়ে দেখছেন যে সেই আনসারী সাহাবা বাড়িতে নাই। রাসূল পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, মা আমার সেই সাহাবা কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের আপনাদের জন্য কিছু খাবার কিনতে গেছে। জোরে বলুন। এজন্য বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা ঘরে বসে আছেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সেই আনসারী সাহাবা দূর থেকে যখন হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছে তার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে। এজন্য বলে এসে দেখছেন বিশ্বনবী রাসূলুল্লাহ আর দুইজন জান্নাতি সাহাবা রাসূলুল্লাহর সাথে তার বাড়িতে হাজির। সে জোরে জোরে সুবহানাল্লাহ বলছে, আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ বলছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাদেরকে আজকের দিনে মেজবান হিসেবে কবুল করলেন আর আমার বাড়িতে একেবারে মেহমান হিসেবে পৃথিবীর জমিনে এরকম দামি মানুষ, এরকম নেতা কোনোদিন আর জিন্দেগিতে আর আসবে না। সে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে আমার বাড়িতে আপনি নির্বাচন করলেন। জোরে বলুন। শুকরিয়া আদায়। এমন তো অবস্থায় বিশ্বনবী রাসূলুল্লাহর ওই সাহাবা বড় একটা ছুরি নিয়েছে, ছুরি নিয়ে ঘরের বাইরে যাচ্ছেন আল্লাহর রাসূলের সামনে দিয়ে। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবা তুমি কোথায় যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আমি আমার জিন্দেগি জীবনের থেকে বেশি, আমার শরীরের থেকে, আমার বাচ্চার থেকে, আমার স্ত্রীর থেকে, আমার পুত্রর থেকে, আমার কন্যার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শাহী খাবার প্রেরণ করার জন্য আমার যে বকরি আছে, বকরি জবাই করতে যাচ্ছি। আল্লাহর রাসূল দেখেন যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা বিশ্বাস করো, আমার রাসূলকে যদি চিনতে চান আপনার বহু কিতাব পড়তে হবে। আমার রাসূলুল্লাহর শানে অনেক বিয়াদবেরা তারা কুরুচিকর মন্তব্য করে, অনেক ইহুদিরা তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে, কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ পাক সব সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহর কষ্ট, আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবিটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলুন। আমরা যদি চুপচাপ বসে থাকি আল্লাহ কাজ করে দেবে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে। বুঝছেন আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তো তুমি ছুরি নিয়ে যাচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ বকরি জবাই করতে। এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, আল্লাহ রাসূল বলে দিয়েছে, বাবা তুমি যাচ্ছ কিন্তু দুধওয়ালি বকরি যেন জবাই না করো। জোরে বলবেন না? রাসূলুল্লাহ দেখেন দুধওয়ালি বকরি জবাই না করো।